আজকের এই ভিডিওটা আসলে হঠাৎ করেই ধারণ করলাম। রেডি হয়েছিলাম স্পিকার নিয়ে একটা ডিফারেন্ট কন্টেন্ট বানাবো, বাট কন্টেন্ট চেঞ্জ। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আমরা আসলে কানাডা থেকে আমাদের এমপ্লয়ি আসছে, কানাডিয়ান এমপ্লয়ি হু হ্যাজ কানাডিয়ান পাসপোর্ট। তো এরকম আমরা এফোর্ড করতে পারছি, আপনারা কি পারবেন? দুষ্টামি করলাম আজকে আমাদের ফ্লাইং জোনের উপরে। তো আমরা এখন কি করব, কি করতেছি একটু কথা বলি। কি অবস্থা অর্ণব, কেমন আছো? ভালো হয়তো। যাক, ভালো হইলেই ভালো। সো আপনারা আগের ভিডিওতে ওকে চিনছেন, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। সো আজকে আমরা উপরে আসলে কি করতেছি, একটু হেল্পিং হ্যান্ড হিসেবে বাবুকে চাচ্ছি ক্যামেরাটা ধরার জন্য। সো আমরা একটু দাঁড়াই কথা বলি। আজকে আমরা কি করতেছি? আজকে আমরা আসলে আমাদের ফ্লাইং জোনে তুফান হয়েছে, কালকেও তুফান হয়েছিল। হওয়ার পর আমরা দুজন মিলে পুরো ফ্লাইং জোনের যেই নিচের যে ট্রে গুলো আছে, ট্রে গুলো সব পানি ফেলাইছি, সব ক্লিন করছি। আজকে আবার সেম তুফান হয়ে পানি জমে গেছে। সো দেখা যাচ্ছে যে আমি এসে দেখলাম অন্য ঝাড়ু দিতেছে। এটা আমাদের প্ল্যান ছিল না, আমাদের প্ল্যান ছিল একটু ডিফারেন্ট কিছু, ওগুলো আমরা করবো। এইটা নেয়ার কারণ এবং এটা নিয়ে একটু কথা বলবো। সো অন্য কেন ঝাড়ু দিছো একটু বলো। তুমি এসে ছাদে, আমি যখন লাইটটা জ্বালাইলাম, ঝাড়ু দিছো কেন তুমি বলো। আসলে ন্যাচারাল ইনস্টিংক্ট থেকে ঝাড়ুটা এসে পড়ছে। যখন আমরা শুরু করি তখন তো নিজেরাই সব কাজ একদম রোদ থেকে উঠে ঘামায় টামায় পুরা কষ্ট করে নিজেরা সব করতাম। এখন তো হয়তো লোক আছে করার জন্য, কিন্তু নিজেদের ফার্ম আসলে নিজেদেরই দেখে রাখা লাগবে। ক্লিনলিনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো নিজেদের যদি আমরা না দেখে রাখি তাহলে অন্য কেউ আমাদের ফার্ম দেখে রাখবে না ভালো মতো। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস। আচ্ছা, এখন কথাটা হচ্ছে, এর আগের ভিডিও আপনারা যারা দেখছেন তারা জানেন যে আমার ফার্মের অ্যাকচুয়ালি পার্টনার, আমার ফার্মের পার্টনার চলে আসছে। সো পার্টনার চলে আসছে এবং পার্টনার যে আমাকে মানে আমিও অনেক কিছু ভুলে গেছি, আমাকে যেগুলো রিমাইন্ড করায় দিচ্ছে, এটা আসলে খুব ভালো লাগছে। আমরা যখন আগে ফার্মিং করতাম, আমরা ঠিক দিনের বেলা উঠতাম 11টা-12টার দিকে, আমরা উঠে ঠাডা রোদে সেই নাস্তা খেয়ে উঠতাম ঠাডা রোদে। উই ইউজ টু ক্লিন আওয়ার ওন লফট। আমরা ট্রে গুলো বাইর করতাম, ট্রে গুলো বাইরে আনতাম, ট্রে স্ক্র্যাপার দিয়ে ট্রে থেকে পেপার গুলোকে এক করতাম, ট্রেটাকে ধুয়ে আবার সুন্দর মতো করে করতাম। এরকম প্রতিদিন আমাদের এভরিডে রুটিন ছিল, কারণ তখন আমরা লোক ছিল না, তখন আমাদের স্ট্রাগলিং টাইম ছিল। এখন আমাদের লোক হয়ে গেছে দেখে অনেক বছর থেকে দেখা যাচ্ছে আমরা নিজেদের এই কাজগুলো অনেকেই করতে চাই না, হুইচ ইজ ভেরি রং। আমার হাতের কাছে যখন কোনো কিছু দেখি, একটা কাঠে ময়লা, আমি কাঠটা নিয়ে স্ক্র্যাপার করি। তো আপনাদের নিজেদের জিনিস নিজেদেরকেই মেনটেন করতে হবে, নো ম্যাটার হোয়াট। আপনি যতই লোক রাখেন না কেন, ভালোবাসাটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। যে এনিমেল গুলো আমরা পালতেছি, যা আমরা নিজেরা এত ছোটবেলা থেকে পেলে আসছি, এখন দেখা যাচ্ছে আমরা লোক দিয়ে পরিচর্যা করাচ্ছি, বাট নিজেদেরও ইনভলভমেন্ট অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা যেটা করব, আজকে ওকে নিয়ে উঠছি হচ্ছে, আমরা ফ্লোরিং এ আমাদের দেখেন কাঠ নাই, কাঠ ছিল, কাঠ আসলে আমরা বাইরে রাখছিলাম ধোয়ার জন্য, কাঠ বাইরে ধোয়া হয়ে গেছে। এখন আমরা কাঠগুলো একটু পরে খুলো, আসো আমরা কাঠগুলো নিয়ে আসি। আমরা এখন এই কাঠগুলো অ্যাকচুয়ালি মেলের খাঁচা এবং ফিমেলের খাঁচার জন্য আমরা কাঠগুলো দিয়ে দিব, যেহেতু অনেক প্রচুর ঠান্ডা। কারণ যেহেতু ঠান্ডা একটা বাতাস হচ্ছে, অনেক ভারী কাঠগুলো, কিন্তু অন্য সিঙ্গাপুর থেকে আনা, জানো অ্যাকচুয়ালি ইম্পোর্টেড। হ্যাঁ, আমাদের যখন প্রোডাক্ট আসছে, ওই প্রোডাক্টের পরে আমরা আসলে এই কাঠগুলো নিয়ে আসছিলাম। এবং কতটা ভার তুমি দেখছো। উঠে যাও, ধরে উঠে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমাদের ফ্লাইং জোনও তো এফেক্টেড হয়েছে, আপনাদেরকে বলছি। এখন বর্তমানে যে অবস্থায় আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, যে অবস্থায় আছে এখন, এই কাঠটা দেওয়ার কারণটা হচ্ছে কবুতরগুলো এখন এই ঠান্ডা রডের মধ্যে ছিল, এই ঠান্ডা রডের থেকে এখন কবুতরগুলো সুন্দর এখানে দাঁড়াইতে পারবে, এবং দেখা যাচ্ছে ওদের সেই শীত ঠান্ডা পাতা অনুভূতি হতো, এটাও হবে না। তো এটা অনেক ইম্পর্টেন্ট। আর এই ক্লিনিংলেস থেকে মানে যে আমরা যে ক্লিন করছি, এদিকে এসে দাঁড়াও, ওই কাঠটা পরে দিব, কারণ ভিডিওতে না দেখায় শেষ করে দিই ভিডিওটা। আমরা যে ক্লিনটা করলাম আজকে, তুমি যে ক্লিন করলা, বা আমরা এইটা নিয়ে একটু কথা বললাম, তোমার কি মনে পড়ে আগে যখন আমরা ক্লিন করতাম, আমরা কিন্তু এভরিডে হাড়ির কাপড়টাও ক্লিন করতাম। যখন একজোড়া বাচ্চা উঠতো আমাদের, বাচ্চাটার 30 দিন আমরা যে কাপড়টা চারদিকে স্ক্র্যাপ করে হাড়িটা ক্লিন করে দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হোয়াইল ইউ উইল গেট প্রোডাকশন, প্রচুর ইম্পর্টেন্ট। অবশ্যই, কারণ বেবির যে গ্রোথ, বেবির ইনফেকশন জনিত প্রবলেম গুলো কিন্তু এগুলো থেকেই হয়। তো আপনাদেরকে কিন্তু এটা মাস্ট মনে রাখতে হবে, যখনই বেবি হবে আপনাদের, হাড়ির যে কাপড়টা আছে, এটাকে আপনারা প্রতিদিন না করেন, অ্যাটলিস্ট 2 দিন পর পর আপনারা ক্লিন করেন, অথবা উল্টায় দেন, অথবা হাড়ি কাপড়টা থেকে ড্রপিং গুলো ছাড়াই দেন। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো যাই হোক, দেখে ভালো লাগলো আজকে তুমি ঝাড়ু দিতেছো এত বছর পর, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আরেকটা কথা বলি করার আগে, যেমন আগে
হোমওয়ার্ক ছিল স্কুল থেকে, তখন তো আমরা সবাই পড়ালেখা করতাম, তো হোমওয়ার্কের পাশাপাশি এটাও আমাদের আরেকটা হোমওয়ার্ক ছিল, বা যে হাড়িটা পরিষ্কার করা আর কবুতর দেখা হচ্ছে কি একটা শখ, যেখানে আমরা রিল্যাক্স করতাম কবুতর দেখে, ওই শখ থেকেই তো সব হলো। তখন তো কোনো টাকা আসতো না, কিন্তু আমরা কোনো জাস্ট টাকা শখ না, পূরণ কিন্তু করতে আসতাম, টাইমটা পাস করতে একটা আসতাম। কবুতর ধরলে যে খুশি হইতাম। ঈদের আমরা চেয়ে যখন বেশি। একটা ছোট ছিলাম একদম, আমরা যখন ছোট থাকতে, যখন আমরা এখানে উড়াইতাম কবুতর, তখন আমরা মনে আছে একটা বাঘা কবুতর ধরছিলাম। ইটস অল অ্যাবাউট 2005। ওটা ধরার পর মইদিন আমার সময় আমার একটা নখ পড়ে গেছে, তো আমার নখটা তখন হাতে এই ছাদে পড়ে কোনো রেলিং ছিল এত না। এক্সাইটেড হয়ে গেছে। এত এক্সাইটেড একটা বাঘা কবুতর 80 টাকা বিক্রি করছিলাম, ওইটা চিন্তা করলে এখন হাসি। ঠাটা রোদে বসে ওইটারে 4 ঘন্টা লাগায় ধরছিলাম কবুতরটাকে। যাই হোক, হোমওয়ার্কের যে কথাটা বলছো, এটা কিন্তু একদম রিয়েল লাইফের সাথে পুরো মিলে গেছে। আপনাকে কিন্তু প্রতিদিন যদি আপনারা ফার্মিং করেন, এই অ্যাক্টিভিটি গুলো আপনাকে করতে হবে। কাউকে দিয়ে করাইলে আপনাকে চেক করতে, কাউকে দিয়ে যদি আপনি করানো, তা আপনাকে যে চেক করতে হবে। নিজের জিনিস আপনি নিজে যদি না চেক করেন হবে না। সো ফার্মিং করবেন, করার মতো যদি করেন, ইনশাআল্লাহ ইউ উইল বি বেনিফিটেড মোর এন্ড মোর। ইনশাআল্লাহ আমাদের ভিডিও যারা নতুন দেখেন তারা ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল, আর হচ্ছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।